হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যানুফ্যাকচারিং কস্টস, কিভাবে উৎপাদন খরচ কমানো যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আপনি যখন প্রোডাকশন ম্যানেজার হবেন বা প্রোডাকশন অফিসার হবেন, সেক্ষেত্রে আপনার উৎপাদন খরচটা কিভাবে কমানো যায়, উৎপাদন খরচটা কমিয়ে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। শুধু প্রোডাকশন দিলেই হবে না, প্রোডাকশনের সাথে সাথে আপনি কিভাবে ম্যানুফ্যাকচারিং কস্টটা কমাবেন সেই বিষয়টিও আপনাকে নজর রাখতে হবে। সো চলুন আমরা আজকে আলোচনা করি কিভাবে উৎপাদন খরচ সহজে কমানো যায়, কি কি পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করা যায় সেই বিষয়টি আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেল থেকে আপনি জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনার জব রেসপন্সিবিলিটি কি, আপনার কি দায়িত্ব, কি কাজ করতে হবে, আপনার প্রমোশন কিভাবে অর্জন করা যায়, কিভাবে স্যালারি বৃদ্ধি করা যায়, সেই বিষয়টি আমি আমার চ্যানেলে আলোচনার চেষ্টা করি। অবশ্যই ভিডিওটি সবগুলাই দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ইউজ ম্যানুফ্যাকচারিং কস্ট। অডিট ইউর ফেসিলিটি। অডিট ইউর ফেসিলিটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, যে পয়েন্টটা ধরে আপনি খরচ কমাতে পারেন। দ্যাটস মিন আপনার সুবিধা নিরীক্ষণ। আপনি যখন আপনার উৎপাদন খরচ কমাতে চান, তখন প্রথম যে কাজটি করতে হবে তা হলো নিশ্চিত করা যে সেগুলো ঠিক কিনা। আপনার সমস্ত মূল অপারেটিং খরচের একটি অডিট করুন এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সেগুলো ট্র্যাক করুন। প্রশাসনিক খরচ সীমিত করে এবং ঋণ পরিচালনা করে কি দূর করা যেতে পারে তা মূল্যায়ন করুন। বিল্ডিং রক্ষণাবেক্ষণ, ভাড়া, ইউটিলিটি, বীমা কভারেজ, অফিস সরবরাহ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলির মতো আবার হেডের জন্য আপনি কতটা অর্থ প্রদান করেছেন তাও দেখুন। রিডিউস দ্য ডাইরেক্ট কস্ট অফ মেটেরিয়ালস। দ্যাটস মিন উপকরণের প্রত্যক্ষ মূল্য হ্রাস করুন। আপনি আপনার উপকরণের জন্য আরও প্রতিযোগিতামূলক সরবরাহকারীদের অনুসন্ধান করে খরচ কমাতে সক্ষম করতে পারেন। যদি আপনি একটি সস্তা সরবরাহকারী খুঁজে না পান, আপনি একটি কম ইউনিট মূল্য পেতে একটি দীর্ঘমেয়াদী চুক্তি আলোচনা করতে সক্ষম হতে পারেন। আপনার ব্যবসা যদি আপনার সরবরাহকারীর বিষয়টি বা বার্ষিক টার্নওভার বা রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে, তবে কখনো কখনো বাল্ক ডিসকাউন্ট অফার করা হয় এবং কিছু সরবরাহকারী ডিসকাউন্ট অফার করতে পারে যদি আপনি তাৎক্ষণিকভাবে বা নগদে অর্থ প্রদান করেন। ইভ্যালুয়েট প্রোডাকশন প্রসেস। দ্যাটস মিন উৎপাদন প্রক্রিয়া মূল্যায়ন। আপনার পণ্যটি কিভাবে তৈরি করা হয়েছে তা দেখুন এবং অত্যাধিক সময় সাপেক্ষে বা অপ্রয়োজনীয় যে কোনো প্রক্রিয়া পেতে মুক্তি পান। আপনাকে উৎপাদন চক্রের প্রতিটি পৃথক ধাপকে ভেঙে ফেলতে হবে এবং প্রতিটি পদক্ষেপ কতক্ষণ সময় নেয় তা ট্র্যাক করতে হবে। যেখানে প্রয়োজন সেখানে কর্মীদের সাথে পরামর্শ করতে হবে এবং যারা নির্দিষ্ট সরঞ্জাম ব্যবহার করছেন বা নির্দিষ্ট কাজ করছেন, সমস্ত যন্ত্রপাতি টিপটপ অবস্থায় রাখা ডাউন টাইম কমাতে সাহায্য করে। তাই আপনাকে ভবিষ্যৎবাণীমূলক বা প্রাক অনুভব রক্ষণাবেক্ষণ প্রোগ্রামগুলিতে ফোকাস করা উচিত। রুটিন রক্ষণাবেক্ষণ সময় দক্ষতা সর্বাধিক করার জন্য শিথিল সময়ের মধ্যবাহিত করা যেতে পারে। রিস্ট্রাকশন ইউর প্রোডাক্ট। দ্যাটস মিন আপনার পণ্য পুনর্গঠন। আপনি আপনার পণ্যের জন্য কম বা সস্তা বেশ উপকরণ ব্যবহার করার কথাও বিবেচনা করতে পারেন। যদি আপনি গুণমান উল্লেখযোগ্যভাবে প্রভাবিত না করে এটি করতে পারেন। আপনার পণ্যকে স্ট্রিমলাইন করুন, এমন কোনো বৈশিষ্ট্যকে সরিয়ে দিয়ে যা সরাসরি এর চূড়ান্ত বাজার আবেদন। কাট আউট সারপ্লাস। দ্যাটস মিন উদ্ধৃত কাটা। সহায়ক উপকরণ যেমন ডকুমেন্টেশন এবং প্যাকেজিং এছাড়াও হ্রাস করা যেতে পারে। অতিরিক্ত প্যাকেজিং শুধুমাত্র অপচয়কারী এবং প্রায়শই পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন বিষয়, তবে আইটেমের সামগ্রিক ওজনকে যোগ করে এবং তাই শিপিং খরচ বাড়ায়। চেষ্টা করুন এবং আপনার ডকুমেন্টেশন প্রক্রিয়াগুলোকে কাগজবিহীন অ্যাপ্লিকেশন রূপান্তর করুন। আপনার প্রিন্টার, কালে এবং অনুলিপি করার সুবিধাগুলি একই সাথে বা সেই সাথে কাগজের ব্যবহার কমিয়ে দিন। কাট শিপিং কস্টস। দ্যাটস মিন শিপিং খরচ কাটা, অর্থাৎ মূল্যায়ন করুন কত সময় এবং জ্বালানি কাঁচামাল আনা এবং সমস্ত পণ্য সরবরাহ করা হয়। আপনি ভ্রমণের সময় অপটিমাইজ করতে বা দূরত্ব কমাতে ডেলিভারি রুটগুলি সরঞ্জাম সরবরাহ করতে হতে পারেন এবং একইভাবে দৈনিক চালানের সংখ্যা বাড়াতে পারেন। আপনি যদি শিপিংয়ের সাব কন্ট্রাক্ট করেন তাহলে একটি পরিবহন কোম্পানি খুঁজুন যারা লোডিং বা আনলোডিং করবে।
আপনি একটি প্রতিযোগিতামূলক মূল্যের ফার্মের সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি আলোচনা করতে পারেন কিনা তা দেখুন, বিশেষত একটি স্থানীয় বা নন ব্র্যান্ড কোম্পানি হতে পারে। অপটিমাইজ ওয়ার্কফোর্স এফিসিয়েন্সি, দ্যাটস মিন কর্মশক্তি দক্ষতা অপটিমাইজ করুন। আপনার কর্মশক্তির সাথে জড়িত হয়ে শুরু করুন এবং তাদের একটি দল হিসেবে অনুপ্রাণিত করুন। লক্ষ্য এবং সাফল্য ভাগ করে নিন যাতে তারা ব্যবসায় বিনিয়োগ অনুভব করে। কিভাবে দ্রুত হারে কাজ করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মচারীদের দক্ষতা বাড়ানো যেতে পারে। যারা গড় ইউনিট উৎপাদন সময় কাটে তাদের আপনি প্রণোদনা দিতে পারেন। নিশ্চিত করুন যে কর্মীদের নির্দিষ্ট দক্ষতা তাদের নির্ধারিত কাজের সাথে আরও ঘনিষ্ঠভাবে মিলেছে। নতুন প্রযুক্তিও সাহায্য করবে, তবে কর্মীদের অবশ্যই এর ব্যবহার সঠিকভাবে প্রশিক্ষণ হতে হবে। রিডিউস এনার্জি কনজাম্পশন, দ্যাটস মিন শক্তি খরচ হ্রাস। আপনার অপারেটিং যন্ত্রপাতি এবং সাধারণ কর্মপ্রবাহের একটি অডিট করুন। কম শক্তি প্রয়োজন হয় কিনা তা দেখতে। যেখানেই সম্ভব অপ্রয়োজনীয় শক্তির চাহিদা কমিয়ে দিন, যেমন এয়ার কন্ডিশনার এবং অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম যা ব্যবহার না করার সময় বন্ধ করা যেতে পারে। যদি সম্ভব হয় শক্তি ব্যবহার অপটিমাইজ করতে একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ইনস্টল করুন। স্ট্রিমলাইনিং, দ্যাটস মিন আপনি যদি আপনার প্রয়োজনীয় চেয়ে বেশি উৎপাদন করেন তবে এটি সংরক্ষণ করতে আপনার খরচ হতে পারে, এবং যদি বাজার পরিপূর্ণ হয় তাহলে এটি থেকে পরিত্রাণ পেতে আপনাকে আপনার দাম কমাতে হতে পারে। আপনার গুণমান নিয়ন্ত্রণকে আরও উন্নতি করুন যাতে কম লুণ্ঠন হয় এবং খারাপ কারিগরি পুনরায় করতে কম সময় নষ্ট হয়। যদি আপনার সুবিধাটি স্ক্র্যাপ তৈরি করে, প্রথমত এটি কীভাবে হ্রাস করা যেতে পারে তা দেখুন। এটি সম্ভব না হলে এটি পুনর্ব্যবহৃত বা বিক্রি করা হতে পারে কিনা তা বিবেচনা করুন। এছাড়াও আপনি আপনার সুবিধাটি স্প্রিং ক্লিন করতে পারেন। অফিসের আসবাবপত্র থেকে অপ্রচলিত যন্ত্রপাতি পর্যন্ত সমস্ত অপব্যবহৃত বা উদ্ধৃত সরঞ্জাম দেখুন এবং কিছু পুনরায় বিক্রি করা যায় কিনা তা দেখুন। ফাইনালি, স্মার্ট ইনভেস্টমেন্টস, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 10টি বিষয়। স্মার্ট বিনিয়োগ, স্মার্ট ইনভেস্ট অর্থাৎ সরঞ্জাম এবং যন্ত্রপাতি আপগ্রেড করা উৎপাদন খরচ কমাতে সাহায্য করতে পারে এবং দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করবে। বৃহৎ বিনিয়োগ করার আগে কী খরচ সুবিধাগুলি অর্জন করা যেতে পারে তা মূল্যায়ন করে মূলধন ক্রয়ের উপর প্রত্যাশিত আয়ের উপর যত্নশীল বিশ্লেষণ করা দরকার। কিছু ক্ষেত্রে এটি অপেক্ষা করার জন্য অর্থ প্রদান করে, কারণ প্রযুক্তি এমন হারে অগ্রসর হয় যেখানে নতুন সরঞ্জামগুলি দ্রুত পুরানোটিকে ছাড়িয়ে যায়, বিশেষ করে সফটওয়্যারে। কোন না কেটে খরচ কমানো একটি শুকনো প্রক্রিয়া, কিন্তু কিভাবে উৎপাদন খরচ কমানো যায় সে সম্পর্কে এবং ধারণাগুলির সাহায্যে আপনি আপনার ব্যবসায়িক ব্যয় ঠিক করতে সক্ষম হবেন। সো এই 10টি পয়েন্ট আমি আলোচনা করেছি। এই 10টি পয়েন্ট ধরে যদি আপনি কোনো সেকশন বা কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার স্কিলটাও বৃদ্ধি পাবে, আপনার পারফরমেন্স ভালো হবে এবং কোম্পানির মালিক আপনাকে স্যালারি বৃদ্ধি করার জন্য চিন্তা ভাবনা করবে, কারণ প্রত্যেকটা কোম্পানি চায় যে তার উৎপাদন খরচটা কমিয়ে উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায়। এই বিষয়গুলো আপনি যদি পর্যালোচনা করেন তাহলে আপনি বসের কাছে আপনি ট্যালেন্ট হয়ে যেতে পারেন এবং আপনার কোম্পানি প্রফিটেবল হতে পারে। সো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আমি লং করছি না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।